সবারই মাধ্যমিক রেজাল্ট বেরিয়েছে। কেউ খুশি, কেউ মন খারাপ করে বসে আছে। আর আমি তো টপার না, কিন্তু আমি খুশি। কেন জানো? কারণ এই রেজাল্টের পিছনে 2 বছরের গল্প আছে। আজকে আমি তোমাদের সেই গল্পটাই বলবো। রেজাল্ট বেরোনোর আগের রাতটা ছিল চরম টেনশনে ভরা। সকালে উঠে রেজাল্ট দেখলাম। হ্যাঁ, আমি প্রথম হইনি। কেউ কেউ বলল আরও ভালো করতে পারতিস, ও তোকে পেছনে ফেলে দিল। আমি হাসলাম, কারণ এই রেজাল্টে আছে আমার পরিশ্রম, লড়াই আর আত্মবিশ্বাস। আমার মা বাবা কখনো রেজাল্ট নিয়ে চাপ দেয়নি। রেজাল্ট দেখে মা আমাকে জড়িয়ে ধরল। বাবা বলল, তুমি চেষ্টা করেছো, এটাই আমাদের গর্ব। এটাই ছিল আমার সবচেয়ে বড় পাওয়া। এখন আমি সায়েন্স নিয়ে ক্লাস 11-এ ভর্তি হয়েছি। সামনে নিট জেইর মতো বড় পরীক্ষা আছে। ভয় পাচ্ছি না, কারণ এখন জানি নিজের গতিতে চললেই লক্ষ্যে পৌঁছানো যায়। এখন নিজেকে প্রতিদিন একটু একটু করে ভালো করার চেষ্টা করছি। আমার এক বন্ধু অনেক ভালো করেছে, আমি ওকে সাপোর্ট করছি, ঠিক ও যেমন আমাকে সাপোর্ট করছে। রেজাল্ট খারাপ হওয়া মানেই শেষ নয়, পাশে থাকাটাই আসল। বন্ধু মানেই তো এটাই, তাই না? সবাই টপার হতে পারে না, কিন্তু সবাই নিজের সেরাটা দিতে পারে। আমি জানি, আমি চেষ্টা করেছি আমার মতো করে, তাই আজ আমি গর্বিত। তুমি যদি আমার মতো হও, মনে রেখো তুমি নিজের নায়ক। আর নিজের গল্পটা সুন্দরভাবে লিখে ফেলো। কমেন্টে তোমার রেজাল্ট নিয়ে অভিজ্ঞতা শেয়ার করো। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।